হ্যালো এভরিওয়ান, গ্রিন পিক রিসোর্টের পার্ট চুকিয়ে আমরা শুরু করলাম আমাদের দেবতাখুমের জার্নি। তো শুরুতেই আমরা চলে যাচ্ছিলাম রোয়াংছড়ি থেকে হচ্ছে এনআইডি জমা দিয়ে গাইড বুক করে পুলিশ ভেরিফিকেশন শেষ করে আমরা যাওয়া শুরু করেছিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুমের জন্য প্রথমেই যাওয়া লাগবে লিরাগাঁও আর্মি ক্যাম্পে আবার এন্ট্রি করে এখান থেকেই আপনারা খাবার বুক করে দিতে পারেন, যেহেতু আসার পর হচ্ছে আপনাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, তো খাবারটা বুক করে দিয়ে যাবে। আমরা যে গাইডটি নিয়েছিলাম গাইডের জন্য আমাদেরকে 1000 টাকা পে করতে হয়েছে। তো আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম দেবতাখুমের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি সবাই হেঁটে হেঁটে, 40 মিনিট লাগবে বললো ওখানে পৌঁছাতে। সেদিন ছিল প্রচণ্ড গরমের জন্য ডিহাইড্রেশন হচ্ছিল, তো আমরা হচ্ছে পানি আর শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম, যেহেতু প্রায় 40-50 মিনিটের একটা জার্নি, প্লাস আবার 40-50 মিনিট আসতে লাগবে, প্রায় 3-3.5 ঘন্টার একটা জার্নি। হ্যালো, কেমন লাগছে? আমার এখন অনেক বেশি ভালো লাগছে, বাট একটু রোদ আছে, গরম আছে, কিন্তু পাহাড়ি পানিগুলো মানে ঝিরিপথের পানিগুলো খুবই ঠান্ডা, সেদিক থেকে কিছুটা প্রশান্তিও লাগছে। আর হচ্ছে রোদ, যেটা বলেছি রোদটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আর আমাদের বলছে 3টার মধ্যে হচ্ছে ব্যাক করতে হবে, তো ওভাবেই হচ্ছে তাড়াতাড়ি করা যাচ্ছে আমাদের। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, এই এলাকাটা পুরো আদিবাসী নির্ভর, তো সব কিছুই আদিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। তো পাহাড়ে যেহেতু এখন কিছুটা উত্তেজনা চলছে, আমি জানি না কতটা সিকিউর এখানে যাওয়া, তো অবশ্যই আপনারা সব কিছু চিন্তা ভাবনা করে তারপর ট্রিপটা প্ল্যান করবেন। আমরা প্রায় চলে এসেছি, এখানে একটা আদিবাসীদের পাড়া আছে, ওখান থেকে হচ্ছে আমরা লাইফ জ্যাকেট, নৌকা, এগুলো হচ্ছে আমরা সব ভাড়া করব ওখান থেকে। তো চলে এসেছি। পাপড়ি, কি অবস্থা? এই তো অনেক দূর চলে এসেছি, সামনে একটা বাজার আছে, হ্যাঁ, তো এখানে আমরা জুস বা যেটা খেতে চাই সেটা পেতে পারি আশা করছি, দেখা যায়। গাইডের কথা শুনে আমি মনে করেছিলাম পাড়াতে আমরা খাওয়া দাওয়া পাবো, বাট তা নয়। পাড়া থেকে হচ্ছে আরও কিছুটা দূরে গিয়ে আরেকটা ছোট ক্যাম্প আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া, পানি সব কিছু আপনারা পাবেন। আর হ্যাঁ, আর্মি ক্যাম্পের ওখানে হচ্ছে আপনারা পেমেন্ট করবেন দেবতাখুমের এন্ট্রি। সো এখানে আর কোনো প্রকার টাকা আপনাকে খরচ করতে হবে না, নৌকো, লাইফ জ্যাকেট কোনো কিছুর জন্য আপনাকে পে করতে হবে না, সবই ওখানে ইনক্লুডেড। সো এখানে যাই করবেন সব কিছুই হচ্ছে আপনি টাকা দিয়েই এসছেন এন্ট্রির সময়। ভালো আছো? ভালো না থাকলে আর এখানে আসি। এই যে আমাদের অপটিমিস্টিক রবিন ভাই, এদিকে হচ্ছে আমাদের আরেক অপটিমিস্টিক শিবুদা। কেমন আছো? ভালো আছি বদ্দা, আপনি কেমন আছেন? ভালো আছি। একটু আবার আপনি শুদ্ধ ভাষায় কেন কথা একটু আবার বলে দাও কি করতে হবে আমার চ্যানেলে। বেরিয়ে ওদেরকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে এখন নৌকায় উঠেছি, আমি, পাপড়ি আর দাদা একসাথে, আর দীপ্ত, বৌদি আর বৃষ্টি আলাদা একটা নৌকাতে, আর শিবু, রবিন খেলা চালিয়ে যাচ্ছে। কিছুটা ভয় করছে, বাট প্রকৃতি খুবই সুন্দর। আর পাপড়ি নিজেও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সো সে তার পেজের জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছিল, তারও ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে তার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সে তার নিজের পেজ আর ইউটিউবের জন্য কন্টেন্ট বানিয়ে নিচ্ছিল। আমাদের দেবতাখুম জার্নি প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন আবার ব্যাক করছি হেঁটে। তো নৌকা করে পার হলাম সবাই, তারপর পার হয়ে এখন আবার হাঁটা শুরু করেছি। তো এখন আবার আমাদের 30 থেকে 40 মিনিটের একটা হাঁটা রাস্তা পার করতে হবে। তো আবার খাওয়া দাওয়া করিনি, সেখানে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম, সেটাই খাওয়া দাওয়া করব। দেবতাখুম দেখা পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছিলাম ক্যাম্পে। আমরা অর্ডার করে রেখেছিলাম আমাদের খাবার, সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বান্দরবান সদরে। মাঝখানে আরেকটা সমস্যা হয়েছিল, আমাদের যে সিএনজি সেটার চাকা পাংচার হয়ে গেল, বাট আলটিমেটলি খুব ভালো একটা ট্রিপ ছিল। সো দেখা হবে পরের ব্লগে, টিল দেন, বাই বাই।